হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা সবাই জানি যে সুয়ের সঙ্গে টিনুর একটা রীতিমতো ঝামেলা হয়েছিল মাঝখানে। সবাই জানো ব্যাপারটা, যে কি কারণে, কেন, ইত্যাদি ইত্যাদি। সোলের যে মেয়েটাকে নিয়ে কি গন্ডগোল হয়েছিল, ফেসবুকে লেখালেখি নিয়ে, মেসেঞ্জারে কি গন্ডগোল হয়েছিল সেটা সবাই জানো। সেই কমিউনিটি পোস্ট ইত্যাদি ইত্যাদি, যেটা কিনা সু বলেছিল যে টিনু করেছিল, অথচ পরবর্তী ক্ষেত্রে আবার সুই স্বীকার করেছে যে সেই কাজটা টিনু করেনি, অ্যাকচুয়ালি ওর পেছনে ছিল ফোকলা, যাকে কিনা সু ভেবেছিল টিনু। ঠিক আছে, অর্থাৎ একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। অথচ একদম প্রথম দিকে মানে টিনুর তার শ্বশুরবাড়ি ছাড়ার আগে পর্যন্ত এই সুয়ের সঙ্গে খুব ভালো একটা রিলেশন ছিল, এবং সেটা আমরা বহু কল রেকর্ডিং দ্বারা শুনেছি। এবং এই সু টিনুকে প্রথম থেকে সাপোর্ট করছিল, যখন কিনা আমরা টিনুকে সাপোর্টের কথা স্বপ্নেও ভাবতে পারিনি। এটা কিন্তু মোটামুটি সবাই জানো, কারণ প্রথম দিকে জিনিসটা আমাদের সামনে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্য করেই টিনুকে আর কি সাপোর্ট করার মতো কোনো প্রশ্নই ছিল না। অর্থাৎ একটা বাচ্চার প্রশ্ন ছিল, যে বাচ্চা মা ছাড়া হয়েছে, এই প্রসঙ্গটা আমাদের সামনে ছিল। অ্যাকচুয়ালি এইখানে যদি বাচ্চার কথা না থাকতো, অর্থাৎ টিনুর যদি কোনো সন্তান না থাকতো, তাহলে এই ব্যাপারটাকে নিয়ে এতটাও মাতামাতি করা হতো না। সেক্ষেত্রে টিনু চলে গেল কি চলে গেল না, সে ডিভোর্স দিল কি দিল না, একটা পাতি কন্ট্রোভার্সি হিসেবে নিতাম। কিন্তু যখন এখানে বাচ্চার প্রসঙ্গ এসে যায়, মায়ের প্রসঙ্গ এসে যায়, তখন হয়ে যায় এটা একটা সিম্প্যাথেটিক ব্যাপার। অর্থাৎ সেখানে একটা বাচ্চা কষ্ট পাচ্ছে, মার থেকে দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেখানে শ্বশুরবাড়ির লোকজন বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে মিলমিশ হচ্ছে না। এই ব্যাপারগুলো আমাদের মধ্যেখানে তখন কাজ করছিল। পরে বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন ঘটনার দ্বারা বোঝা গেছে যে মা বাচ্চার সঙ্গে এক হতে চাইছে, কিন্তু বাবা হতে দিচ্ছে না। পরবর্তীকালে অনেক কথা আমাদের কানে এসছে যে মা বাচ্চা নিতে চাইছে না, বা মা বাচ্চার প্রতি ইন্টারেস্টেড নয়, মা কোনোদিনই বাচ্চাকে চাইবে না, ইত্যাদি ইত্যাদি কথা প্রথম থেকেই আমাদের জানানো হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে মা বাচ্চার জন্য অনেক রকম কাজকর্ম করেছে, অর্থাৎ বাচ্চার সঙ্গে দেখা করার জন্য। সে কোনো কাস্টাডি কেস করেনি, এটা কিন্তু প্রথম থেকেই সবাই আমরা জানি। কারণ কাস্টাডি কেস করলে সেটা টাইম সাপেক্ষ, সেখানে দেখা করতে চাইলে তাড়াতাড়ি হয়, যেটা কিনা সেই তাড়াতাড়ি ব্যাপারটাও হচ্ছে না। অর্থাৎ সেটাকেও লেন্দি করে দেওয়া হচ্ছে, যে বাচ্চার সঙ্গে মার যাতে কোনোভাবেই দেখা না হয়, আজকে এই ডেট, কাল ওই ডেট, কাল ওই পক্ষ, কাল এই পক্ষ, মানে নানান ঝামেলা একটা ভেতরে টেনে আনা হচ্ছে দুপক্ষই। ঠিক আছে, কখনো মার পক্ষে সমস্যা হচ্ছে, কখনো বাবার পক্ষে সমস্যা হচ্ছে। অর্থাৎ এই দূরত্বটা, মা আর ছেলের দূরত্বটা কোনো সময় কমছে না। সেটা হয়ে যাচ্ছে আমাদের পক্ষে একটা বিরক্তির কারণ, যেমন ক্রিয়েটারদের তেমনি ভিউয়ার্সদের। মানে যারা চায় প্রচণ্ডভাবে যে মা আর বাচ্চার মধ্যে মিলনটা হোক, সে তার কাছে থাকুক আর না থাকুক, অ্যাটলিস্ট দেখাটা হোক, সেটাও হচ্ছে না। ঠিক আছে, এবার এই পরিস্থিতিতে সুয়ের সম্পর্ক নিয়েই তো বলছিলাম, সেই পরিস্থিতিতে সুয়ের কি বক্তব্য ছিল, যে এই যে সেবক দাদা মাঝখানে রয়েছে, এই সেবক দাদা টিনার সঙ্গে যোগাযোগের পরই এই ব্যাপারটা লেন্দি হয়ে যাচ্ছে। অর্থাৎ বাচ্চার সঙ্গে দেখাশোনার যা কাজ করা হয়েছিল, দেখাশোনার জন্য যেসব লিগাল স্টেপ নেওয়া হয়েছিল, সেগুলো সমস্তই ভুল ভ্রান্তিতে ভরা। অর্থাৎ এই প্রসেসে কোনো সময় বাচ্চার সঙ্গে মার দেখা হবে না। অর্থাৎ সেবক দাদা টোটালি ভুল, এটা প্রথমে সুই বলেছিল, এবং সু এই কারণে সেবক দাদা এমনকি টিনার সঙ্গেও একটা দূরত্ব তৈরি করে ফেলেছিল, যেটা কিনা আগে ছিল না। অর্থাৎ সুয়ের সঙ্গে টিনার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে যখন আরও জিনিসটা লেন্দি হচ্ছে, ধীরে ধীরে সু মুখ খুলতে শুরু করলো। অর্থাৎ আমি তো বলেছিলাম এটা হবে, আমি তো বলেছিলাম ওটা হবে, আমার লিগাল টিমের সঙ্গে যদি যোগাযোগ করতো তাহলে এই ব্যাপারটা অনেক আগেই হয়ে যেত। কিন্তু এটা সেবক দাদা টিনাকে ভুল বোঝাচ্ছে, এবং তার দ্বারাই সমস্ত ভুলভাল কাজ হচ্ছে। এক কথায় সেবক দাদা টিনাকে ভুল পথে চালিত করছে, এবং তার পয়সা মারছে। সোজা ভাষায় সোজা বক্তব্য বলে দেওয়া হলো। ঠিক আছে, তবু আমরা নানানভাবে জিনিসটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিলাম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে জিনিসটা কোনোভাবেই এখনো মিটমাটের রাস্তায় আসেনি। ডেট, কোর্ট, টাইম, টাকা পয়সা এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি সুয়ের ভিডিওতে সুয়ের সঙ্গে টিনুর যে একটা নতুন সম্পর্ক স্থাপন হচ্ছে বা হয়েছে বিগত দিনে, সেটা সু নিজে মুখে স্বীকার করেছে। অর্থাৎ টিনু সুকে ফোন করেছে, এবং ফোন করে কিছু ফোন নাম্বার কোনো সময় চেয়েছিল কারোর, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিছু বাক্যালাপও হয়েছে। এবং গতকালকের ভিডিওতে হ্যাঁ, সু একটা রেকর্ডিংও আমাদের শুনিয়েছে টিনুর, যদিও তার ভয়েসটা চেঞ্জ করে। ঠিক আছে, এবং সেই ভয়েস শোনানোর দ্বারা আমরা বুঝতে পেরেছি যে যদি ওটা টিনুর ভয়েস হয়, তাহলে সত্যি তার সঙ্গে
সুয়ের কথা হয়েছে এবং সেই কথায় বোঝা গেছে যে টিনুর কিছু অর্থাভাব হয়েছে এবং সেই অর্থাভাব পূরণ করার জন্য সু তাকে প্রপোজাল দিয়েছে কিছু পরিমাণ টাকা দেওয়ার জন্য, কিন্তু আপাতত টিনু সেটা অ্যাকসেপ্ট করেনি। ভবিষ্যতে করবে কিনা আমরা জানি না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন এটাই, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রমাগত টিনুর এগেনস্টে বলে যায় এবং তার নামে বলতে দুবারও ভাবে না, যদিও ছেড়ে দিলাম কারোর নামে কেউ বললো কি বললো না, আমরাও তো বেচুর বিরুদ্ধে বলি, সেটা ছেড়ে দাও, সেটা হতেই পারে। আজকে টিনু কিছু খারাপ করলে টিনুর বিরুদ্ধেও বলবো, সেটাও হতে পারে। কিন্তু যার সঙ্গে আমার যোগাযোগ, তার সঙ্গে আমি রীতিমতো কথা বলি এবং তাকে আমি সাহায্য করব বলে আমি দাবি করছি এবং সেই কল রেকর্ডিংও শোনাচ্ছি, অথচ তার বাবা মাকে মানে বাজে কথা বলতে বা তাদের ক্যারেক্টার নিয়ে নাড়াচাড়া করতেও দুবার ভাবছি না। এই পরিস্থিতিটাই আমাকে ভাবাচ্ছে যে কিভাবে টিনু এগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমি যার সঙ্গে কথা বলছি সেই আমার বাবা মার প্রেস্টিজ রাখছে না, সে আমার বাবা মা যাই হোক না কেন, আমার বাবা মা আমার কাছে মহান, এটাই তো হবে। এবার আমার বাবা মা খারাপ হলো কি ভালো হলো সেটা আমি বুঝে নেব, তুমি বলার কি? এই জিনিসটা টিনুর মধ্যে নেই। একটা মেয়ে যদি তার বাবা মার প্রেস্টিজ না রাখতে পারে এই ওয়াইটিতে, তো কে রাখবে? এইখানে প্রতিবাদ কে করবে? আমরা করবো না টিনু করবে? এটাই তো প্রশ্ন। আর সুয়ের মতো লোকের ক্ষেত্রে, যে কিনা প্রত্যেকের দুর্বলতাকে নিয়ে কাজ করে, আজকে যাকে কাজে লাগায় তারকে নিজের স্বার্থে কাজে লাগায়, কালকে তার থেকে স্বার্থ ফুরিয়ে গেলে তার সঙ্গে যোগাযোগ রাখে না। এটা হলো সুয়ের ক্যারেক্টার। সেটা তার গুণ না দোষ সেটা ভিউয়ার্সরা বিচার করবে, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। এবার যারা এর সঙ্গে যোগাযোগ রাখবে তাদেরও বিচার্য বিষয় যে আমরা জানি এর ক্যারেক্টার কি, এবার এর সঙ্গে আমার যোগাযোগ রাখলে আমার কি সুবিধা হবে বা তার কি সুবিধা হবে বা আমার কি ক্ষতি হবে তার কি ক্ষতি হবে, সেটা তারা নিজেরা ডিসিশন নেবে বা তারা চিন্তা করবে। আমরা যারা ইন্টারেস্টেডই নই বুঝতে পারছি যে এর সঙ্গে থাকতে গেলে আমাদের ক্ষতি বই লাভ কিছু হবে না, উল্টে তার লাভ সে টোটালি আর্ন করে নেবে, কারণ সে লাভ ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ করে না, সে লাভ ছাড়া কারোর সঙ্গে দুটো কথাও বলে না, মানে সে পুরো জিনিসটাই তার আর্নিংয়ের কাজে লাগায়। এই যে একটা কল, সে সামান্য একটা টিনুর সঙ্গে হয়তো কথা হয়েছে, তো টিনুই কল করেছে ফার্স্টে, কথা হয়েছে, দেখো সেটা কিন্তু রেকর্ডিং হয়ে গেছে, অথচ বলছে এটা অটো রেকর্ড সবসময় অন করা থাকে। তার মানেটা কি? আমি প্রত্যেকেরই এরকম কল রেকর্ডিং করে রেখে দেবো এবং যাকে আমার ইউজ করলে কাজে লাগবে তার কল রেকর্ডিং আমি ইউজ করবো। আমার তো মনে হয় অনেকগুলো মোবাইল আছে, না হলে কোনো একজনের একটা ফোন থাকলে সে এত স্টোরেজ রাখতেই পারে না, এবং সমস্ত স্টোরেজ সে আলাদা আলাদা জায়গায় স্টোর করে এবং প্রতিটা না হলে কল রেকর্ডিং এইভাবে কেউ শোনাতে পারে না। ভাই আমাদেরও রীতিমতো এরকম কল রেকর্ডিং যদি ফোনে স্টোরেজে রাখি না, খুঁজতে হবে, এরকম সেভ করে রাখতে গেলেও অনেক রকমভাবে রাখতে হয়, না হলে কিন্তু ইন্টারনাল স্টোরেজ প্রচণ্ড ফুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভাবো যদি প্রতিটা কল রেকর্ডিং মানে ফোন করলেই যদি অটো কল চালু হয়ে যায়, তার মানে যারা আর কি সবসময় ফোন করে, বাড়ির লোক পাড়ার লোক অমুক লোক সবারই কল রেকর্ডিং হয়। এবার সুযোগ বুঝে সুবিধা বুঝে এটা রাখে সেটা রাখে না, এইটা হচ্ছে আসল ব্যাপার। মানে একে ফোন করাটাও রীতিমতো বিপজ্জনক। যাই হোক, সেটা কথা নয়, সেটা ওর ম্যাটার, বলে দিচ্ছে, তারপরেও যদি লোক ওর জালে ফাঁসে সেটা তো তার দোষ, এটা তো সুয়ের দোষ নয়। যাকে, কিন্তু কথাটা হচ্ছে যে যার ক্যারেক্টার আমি জানি যে এ আমাকে ধরলে আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা বেজবে, বই ছাড়বে না, সে ভালো কথা বলুক আর খারাপ কথা বলুক। দেখো সামান্য সাহায্য করার কথা, সেটা ওয়াইটিতে কল রেকর্ডিং ছেড়ে সেটাকে কন্টেন্ট করে ইনকাম করে নিল তো, একটা কল রেকর্ডিং এর নাম করে ইনকাম করে নিল। তারপরেও টিনু এখানে বোকা হবে। কেউ যদি নিজে থেকে বোকা হতে চায় তো তাকে তো কেউ বাঁচাতে পারবে না। সে জানে এ আমাকে কি বিপদে ফেলেছিল এক সময়, আজকে আবার আমি সেই জালেই পা দিলাম। অর্থাৎ আমি এখন চাইছি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং এই সুয়ের মতো লোকেরা কন্ট্রোভার্সি করুক, এটাই তো ধরে নেবো আমরা, তাই না? তো জিনিসটা যেটা দেখলাম, যেটা শুনলাম, সেটা কিন্তু আমার ভালো লাগেনি। কারণ যে মেয়েটা অরিজিনালি প্রবলেমে রয়েছে, চারদিক দিকে ফেসে রয়েছে, মানে ফাঁসানো হয়েছে তাকে, ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি যে সময় ফোকলা তাকে বেচবার জন্য উঠে পড়ে লেগেছে, অর্থাৎ তাকে গ্রিপে আনতে চাইছে, হয় তুমি আমার গ্রিপে এসে তোমার রোজগার আমাকে সেন্ড করো, অথবা তোমাকে বেচতে দাও যাতে আমি ইনকাম করতে পারি। এইভাবে হয় আমি তোমাকে বরবাদ করে দেবো, নয় আমি তোমাকে আবাদ করে দেবো। এইটা হলো ফোকলার স্ট্র্যাটেজি। তো সেই পথে যখন ফোকলা এগোচ্ছে এবং ফোকলাকে অপোনেন্টের কিছু লোক কাজে লাগাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে ফোকলা যখন ওই বাইগামির যে তোমার নিয়ম নীতি অর্থাৎ রুলস বোঝাচ্ছিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কেউ ফোকলাকে বুঝিয়েছে এবং সেই তার শোনা বা বোঝানো বাক্যটাই সে আজকে তার ভিডিওতে ঝাড়ছে, পরিষ্কার কথা। তো সেই জায়গা থেকে টিনু যদি নিজেই এইরকম ভুল পথে চালিত হয়, অন্যের ফাঁদে পা দেয়, তো সেখানে আমাদের কেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তাকে বাঁচায়। তো এই ভিডিওটা দেখে আমার এইটাই মনে হলো
জাস্ট জিনিসটা আমার সত্যি ভালো লাগেনি। প্লাস আমরা সবাই জানি যে কারোর কল রেকর্ডিং শোনানোটা রীতিমতো অপরাধ। সেখানে শুনি যে বলছে যে সে টিনুর নাকি পারমিশন ছাড়াই কল রেকর্ডিং শুনিয়েছে এবং তোমার স্পিড বাড়িয়েই শুনিয়েছে, কিন্তু সেটাই বা শোনাবে কেন? সেটাও শোনানো যায় না। তাহলে এখানে কি আমরা ধরে নিতে পারবো বা ধরে নেব যে টিনুর পারমিশন ছিল এই কল রেকর্ডিংটা শোনানোর জন্য? এবং এই সাউন্ড বাড়িয়ে কমানোর যে প্রক্রিয়াটা সেটাও ইচ্ছে করেই করানো হয়েছে। কারণ কল রেকর্ডিং শোনালেই কারোর কিন্তু পারমিশন লাগে। আর যে পরিস্থিতিতে এখন শুরু রয়েছে, অর্থাৎ বিভিন্ন কেস খামারি ইত্যাদিতে ফেসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ সত্যিই কিন্তু এবার আমাদের চিন্তায় ফেলছে। যাই হোক, নেক্সট ডেতে ভালো কিছু দেখার অপেক্ষায় থাকবো। এবং সত্যি করেই এবার টিনুর কিন্তু তার সপক্ষে যুক্তি নিয়ে বলার সময় এসছে। কারণ এইবারও যদি ও মুখ না খোলে তাহলে বুঝে নিতে হবে যে ও কন্ট্রোভার্সি চাইছে এবং খুব বাজেভাবেই চাইছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, তোমাদের কমেন্টসের ওয়েট করবো। কেমন লাগলো জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।